ভাবুন, আপনি জানালার পাশে বসে আছেন। ট্রেন ছুটে চলেছে অন্ধকার ভেদ করে। সামনে হঠাৎ একটি সিগন্যাল দেখা গেল, লাল রঙের। এক মুহূর্তের মধ্যে ট্রেনের গতি কমে আসে, চালক সতর্ক হন। কিন্তু প্রশ্ন হলো, কেন লাল মানেই থামতে হবে? হলুদ দেখলে কেন সতর্ক হতে হয়? আর সবুজ দেখলে কেন ট্রেন এগিয়ে যায়? এই তিনটি রং আসলে শুধু আলো নয়, এগুলো হলো রেলপথের নিজস্ব নিরাপত্তার ভাষা। এমন এক ভাষা যা চালককে কয়েক সেকেন্ডের মধ্যে জানিয়ে দেয় সামনে কি অপেক্ষা করছে। আর এই রঙগুলোর পেছনে রয়েছে বহু বছরের প্রযুক্তি, দুর্ঘটনা থেকে শেখা শিক্ষা এবং মানুষের জীবন বাঁচানোর এক অসাধারণ ব্যবস্থা। রেল সিগন্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ রং হলো লাল। লাল আলো দেখার অর্থ সাধারণভাবে থামুন। কিন্তু কেন লাল? এর পেছনে রয়েছে মানুষের চোখ এবং দূরত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লাল আলো দীর্ঘ দূরত্ব থেকে আলাদা করে চেনা তুলনামূলক সহজ, এবং এটি বিপদ বা সতর্কতার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। রেলপথে একটি ট্রেন যখন চলতে থাকে, তখন তার সামনে থাকা লাইনের একটি নির্দিষ্ট অংশে অন্য ট্রেনে থাকার সম্ভাবনা থাকতে পারে। যদি সেই অংশে প্রবেশের অনুমতি না থাকে, সিগন্যাল লাল হয়ে যায়। চালক তখন বুঝতে পারেন এই মুহূর্তে সামনে এগানো নিরাপদ নয়, কারণ একটি ট্রেনকে থামানো গাড়ির মতো সহজ নয়। কয়েকশো বা হাজার টন ওজনের ট্রেন প্রচণ্ড গতিতে চললে ব্রেক করার পরেও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। তাই লাল সিগন্যাল শুধু থামুন বলে না, এটি চালককে সময় মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। এবার আসি হলুদ সিগন্যালে। হলুদ মানে সাধারণত সতর্ক হন, এমন সামনে কি আছে তার জন্য প্রস্তুত থাকুন। অনেক রেল ব্যবস্থায় হলুদ বা সতর্ক সংকেতের অর্থ হলো সামনে এমন একটি সিগন্যাল বা পরিস্থিতি রয়েছে যেখানে চালককে গতি কমাতে বা পরবর্তী নির্দেশের জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ট্রেনের চালক সামনে লাল সিগন্যাল দেখতে পেলেন মানেই তিনি কয়েক মিটার আগে গিয়ে ব্রেক করবেন এমন নয়, কারণ ট্রেনের থামার জন্য অনেক দূরত্ব দরকার। তাই সিগন্যাল ব্যবস্থা চালককে আগেভাগেই সতর্ক করে। হলুদ যেন বলে, সামনে পরিস্থিতি বদলাতে পারে, এখন থেকেই প্রস্তুত হও। এই ব্যবস্থা ট্রেনের গতি, দূরত্ব এবং পরবর্তী সিগন্যালের অবস্থার সঙ্গে মিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। আর যখন সামনে দেখা যায় সবুজ আলো, তখন চালকের কাছে বার্তা আসে সামনের পথ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলাচলের জন্য অনুমোদিত। সবুজকে তাই বলা হয় চলাচলের অনুমতির প্রতীক। তবে সবুজ মানেই যে চালক সবসময় সর্বোচ্চ গতিতে ছুটবেন এমন নয়। ট্রেনের গতি নির্ভর করে লাইনের অনুমোদিত গতি, ট্রেনের ধরন, আবহাওয়া, ট্র্যাকের অবস্থা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য নির্দেশের উপর। অর্থাৎ সবুজ সিগন্যালের অর্থ মূলত পথ পরিষ্কার, অনুমোদিত, নিয়ম মেনে এগিয়ে চলুন। কিন্তু এই রঙের ব্যবস্থা এলো কিভাবে? রেলপথের ইতিহাসের শুরুর দিকে আজকের মতো আধুনিক বৈদ্যুতিক সিগন্যাল ছিল না। তখন কখনো পতাকা, কখনো হাতের সংকেত, কখনো বিভিন্ন ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করা হতো। কিন্তু ট্রেনের সংখ্যা বাড়তে শুরু করলো, গতি বাড়ল, রেল লাইন দীর্ঘ হলো। তখন বোঝা গেল শুধু মানুষের চোখের সংকেতের উপর নির্ভর করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রয়োজন হলো এমন একটি ব্যবস্থা যা দূর থেকে স্পষ্ট দেখা যাবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এভাবেই ধীরে ধীরে রেল সিগন্যালিং প্রযুক্তির উন্নতি ঘটতে থাকে। লাল, হলুদ এবং সবুজ রং মানুষের কাছে সহজে আলাদা করা যায়। এই সুবিধাও তাদের জনপ্রিয় সিগন্যাল রং হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। তবে রেল সিগন্যালের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো একটি আলো একা সিদ্ধান্ত নেয় না। আধুনিক রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থার পেছনে থাকে বিশাল একটি প্রযুক্তি নেটওয়ার্ক। রেল লাইনের কোন অংশে ট্রেন রয়েছে, কোন অংশে খালি, কোন রুটে ট্রেন যাবে, সামনে কোন পয়েন্টে সেট করা আছে, এসব তথ্য বিভিন্ন সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। রেল লাইনে একটি অংশকে যখন একটি নির্দিষ্ট ট্রেনের জন্য ব্যবহৃত বলে শনাক্ত করা হয়, তখন সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী সিগন্যালের অবস্থাও পরিবর্তিত হতে পারে। অর্থাৎ আপনি যে ছোট্ট লাল বা সবুজ আলোটি দেখতে পাচ্ছেন, তার পেছনে থাকতে পারে বিশাল এক নিরাপত্তা ব্যবস্থা। ধরুন একটি ট্রেন সামনে এগিয়ে যাচ্ছে, তার সামনে থাকা অংশ দখল হয়ে গেছে, তখন কাছের সিগন্যাল লাল হতে পারে। তারও আগে থাকা সিগন্যাল চালককে সতর্ক করতে পারে। তবে আরও তার আগে থাকা সিগন্যাল পরিস্থিতি অনুযায়ী আরও আগাম সতর্কতা দিতে পারে।
এভাবে চালককে একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় না। এটি অনেকটা রাস্তার গাড়ির ক্ষেত্রে সামনে ট্রাফিক জ্যাম দেখার মতো, কিন্তু রেল লাইনের চালকের সামনে গাড়ি ঘুরিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। রেল লাইন নির্দিষ্ট পথ, তাই আগাম সতর্কতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেন, সিগন্যালের জন্য নীল বা বেগুনি রং ব্যবহার করা হয় না কেন? এর উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ বিভিন্ন দেশের রেলওয়ে ব্যবস্থায় সিগন্যালের নিয়ম আলাদা হতে পারে। তবে লাল, হলুদ ও সবুজ ব্যবহার জনপ্রিয় হওয়ায় অন্যতম কারণ হলো এগুলোকে আলাদা করে তুলনামূলক সহজ এবং দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থায় সতর্কতা, সাবধানতা ও অনুমতির সঙ্গে যুক্ত করা হয়েছে। আর রেলওয়ে যেহেতু আন্তর্জাতিকভাবে বহু পুরনো একটি ব্যবস্থা, তাই প্রচলিত সিগন্যালিং নীতিগুলো সময়ের সঙ্গে শক্তিশালী হয়েছে। এবার আসল পরীক্ষা। দিনের আলোতে সিগন্যাল দেখা সহজ, কিন্তু রাতের অন্ধকার, ঘন কুয়াশা, বৃষ্টি বা ধোঁয়ার মধ্যে রেল সিগন্যালিং ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট দূরত্ব থেকে আলো শনাক্ত করা যায়। চালকের জন্য শুধু রং নয়, সিগন্যালের অবস্থান ও ধরনও গুরুত্বপূর্ণ। আর আধুনিক রেল ব্যবস্থায় অনেক ক্ষেত্রে শুধু মানুষের চোখের উপর নির্ভর না করে অতিরিক্ত নিরাপত্তা প্রযুক্তিও ব্যবহার করা হয়, কারণ মানুষ ভুল করতে পারে। কিন্তু রেলপথের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয় এমনভাবে যাতে একটি ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও যতটা সম্ভব কমিয়ে আনা হয়। লাল সিগন্যাল দেখলে চালক নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্রেন থামানোর ব্যবস্থা করেন, তবে এখানে পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। সিগন্যাল কেন লাল? সামনে কি পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা কি বলছে, এসবের উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করতে পারে। রেলওয়ে চালকদের দীর্ঘ প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সিগন্যাল বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া, কারণ কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে অত্যন্ত বড়। রাতের অন্ধকারে দূর থেকে আপনি হয়তো শুধু একটি লাল আলো দেখতে পান, আপনার কাছে সেটি হয়তো সাধারণ একটি বাতি, কিন্তু একজন ট্রেন চালকের কাছে সেই অন্য আলো একটি সম্পূর্ণ বার্তা। লাল বলছে থামুন, হলুদ বলছে সতর্ক হন, সামনে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন, সবুজ বলছে নিয়ম অনুযায়ী এগিয়ে চলুন। এই তিনটি রঙের মাধ্যমে রেলপথ যেন মানুষের সঙ্গে কথা বলে। আর এই কথোপকথনের উদ্দেশ্য একটাই, একটি ট্রেনকে আরেকটি ট্রেন থেকে নিরাপদ দূরত্বে রাখা, সংঘর্ষের ঝুঁকি কমানো এবং হাজার হাজার যাত্রীর জীবন সুরক্ষিত রাখা। রেল লাইনের পাশে দাঁড়িয়ে পরের বার যখন আপনি লাল, হলুদ কিংবা সবুজ সিগন্যাল দেখবেন, তখন সেটিকে আর শুধু একটি বাতি মনে হবে না, মনে হবে এই ছোট্ট আলোটির পেছনে রয়েছে একটি বিশাল নিরাপত্তা ব্যবস্থা। হাজার হাজার টন ওজনের একটি ট্রেন, শত শত যাত্রী ও তাদের পরিবারের নিরাপত্তা, কখনো কখনো এত বড় দায়িত্বের বার্তাও পৌঁছে যায় মাত্র একটি ছোট্ট আলোর মাধ্যমে। লাল থামায়, হলুদ সতর্ক করে আর সবুজ এগিয়ে যেতে বলে। কিন্তু এই তিনটি রঙের আসল শক্তি তাদের আলোতে নয়, তাদের পিছনে থাকা প্রযুক্তি, নিয়ম এবং মানুষের জীবন বাঁচানোর ব্যবস্থায়। তাই পরের বার ট্রেনের জানালা দিয়ে সিগন্যালের দিকে তাকালে মনে রাখবেন, ওটা শুধু আলো নয়, ওটা রেলপথের ভাষা, আর সেই ভাষার প্রতিটি রঙের পিছনে লুকিয়ে আছে একটি জীবন বাঁচানোর গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।